বাঁশরি। আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। আমি আছি পড়ে, ও একাকে পন্তরে আমি আছি পড়ে। আমার গানেও ফুল যে ফোটে, আমার গানেও ফুল যে ফোটে কেউ তো মানে না, কেউ তো মানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। দরদিয়া ও কাঁদে আমার হিয়া, নেই তো দরদিয়া। আধার মনে আলোর খবর, আধার মনে আলোর খবর কেউ তো আনে না, কেউ তো আনে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি।
কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, ওগো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার, গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয় ওরে, ও বলে আমায় দেয়, হে এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি।
তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না? তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না? তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি, সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি, সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ, এই ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো।
ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি, আসবে কখন? পথ চেয়ে বসে আছি, আসবে কখন? এসো 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 কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন। এসো 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 কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, হবে হবে মধুর মিলন, মধুর হা হা। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, ও কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। একাতে পন্তরে আমি আছি পড়ে, ও একাতে পন্তরে আমি আছি পড়ে, আমার গানেও ফুল যে ফোটে, আমার গানেও ফুল যে ফোটে, কেউ তো মানে না, কেউ তো মানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। কাঁদে আমার হিয়া
তো দরদিয়া, আধার মনে আলোর খবর, আধার মনে আলোর খবর কেউ তো আনে না, কেউ তো আনে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, ও কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমাকে আমি দেখেছি যখন, স্বর্গ দেখার নাই প্রয়োজন। কি জাদু জানি তোমারই নজর, কাড়িয়া নিল আমারই অন্তর। শ্যামের বাঁশি রাধার হাসি, শ্যামের বাঁশি রাধার হাসি, গেল যেন মিলিয়া রে বন্ধু, গেল যেন মিলিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া হে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। না মানে শাসন, না মানে বারণ, প্রেমেতে পড়েছে আমারে মন। ও প্রাণ বন্ধু তোমারই কারণ, ঢালিয়া দেব আমার জীবন। বিধি রাখে বাঁধিয়া হে বন্ধু, বিধি রাখে বাঁধিয়া। ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরি
ভালোবাসিয়া রে বন্ধু তোমারে ভালোবাসিয়া। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে, আজ তুমি বাবা কোথায় গেলে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তোমারই পথে যাব থাক যত কাঁটা, তোমারই পথে যাব থাক যত কাঁটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা,
তোমারই পথে যাব, থাক যত কাটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। সাধের পৃথিবী ভালো লাগে না তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের চিরবাসনা। গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের চিরবাসনা। সবার আশিস নিয়ে শুরু হলো আমার জীবন পথে সুর সাধনা, সুর সাধনা। গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের চিরবাসনা। এত ভালোবাসা ছিল না তো আশা, পেয়েছি যাওয়ার বেশি তোমাদের জন্য। সুরে সুরে আজ তাই সবার তা জানাই, তোমাদের কাছে এসে আমি যে ধন্য। আর কিছু চাই না, শুধু চিরদিন পাই যেন তোমাদের শুভ কামনা, শুভ কামনা। গানে গানে সবার মন ভরাবো, এ আমার
বোঝো না। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসা, প্রতিদিন ভালোবাসা। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয় হো। লা 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 লা, লা 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 লা। আজ থেকে মন আর নয় গো একা, তোমার অনাথ। নমস্কার বন্ধুরা, আজকের একটা নতুন ভিডিও নিয়ে এসেছি রাখি অফিসিয়াল চ্যানেলে। তো আজকের এই সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ। সুন্দরভাবে ভিডিওটাকে আমি শ্যুট করেছি এবং এই ভিডিওটাকে তোমাদেরকে দেখাচ্ছি রাখি অফিসিয়াল চ্যানেলে সম্পূর্ণ নতুনভাবে, এবং ভিডিওটি কিছু বাংলা রোমান্টিক গান দিয়ে সাজিয়ে ভিডিওটাকে রেডি করেছি। সেই ভিডিওটা তোমাদের সামনে এত সময় শোনালাম বা দেখালাম। আমাদের গ্রামের দৃশ্যগুলো, গ্রামের রাস্তাঘাটগুলো কেমন রয়েছে, এবং আমাদের গ্রামে ধান চাষ কীভাবে হয়েছে, মাঠ ভর্তি ধান চাষ দেখতে পাচ্ছ। আমাদের এই সুন্দরবন এলাকায় বেশিরভাগ মাঠগুলোতে ধানের চাষ হয়। এটা কিন্তু বর্ষাকালের ধান চাষ, বুঝতেই পারছো। তো আমরা কিন্তু বর্ষাকালে যেমন ধান চাষ করি, এটা কিন্তু আমাদের কম খরচ বলতে খুব কম নয়, কারণ হাজিরে মজুরির যা দাম এখন, সে তুলনায় আমরা চাষবাসে গ্রামে আমরা যে চাষ করি তত একটা কিন্তু লাভ করতে পারি না। তো প্রত্যেকেই কিন্তু চাষ করি কিছু না কিছু লাভ করার জন্য। প্রত্যেকেই যে কোনো কাজ লাভের জন্যই কিন্তু প্রত্যেক মানুষ কলকারখানায় কাজ করুক বা চাষবাস করুক, যাই করুক, মোটামুটি লাভের আশায় কিন্তু মানুষ খুঁজে বেড়ায় কোথায় একটু লাভ বেশি পাবো, কোথায় একটু ইনকাম বেশি হবে। তো এখন বর্তমান দিনে চাষবাস করে কিন্তু তত একটা লাভ করা যাচ্ছে না। কখনো কখনো ভালো লাভ হয়, আবার কখনো কখনো প্রচণ্ড লস হয়। তো লস লাভ নিয়েই যেমন চলতে হয়,
তো তেমন এখন কিন্তু লসের সংখ্যাটা বেশি, লাভের সংখ্যাটা অনেক কম। তো এখন ধান চাষ করলে, আগের দিনে কি হতো, এই বর্ষার সময় ধান চাষ করলে কোনো কিছুই খরচ তেমন একটা হতো না, শুধু এই ধান ফেলে ধানের তলাগুলো তুলে নিয়ে শুধু রুইলেই কিন্তু পরে শুধু ধান কাটার সময় যাওয়া হতো, বা কোনো সময় যেগুলো চড়া জমিন সেগুলো একটু ঘাস হলে সেই ঘাসগুলো মানে তুলে দিলে হয়ে যেত, আর কোনো কিছুই কিন্তু করতে হতো না। এখন কিন্তু সম্পূর্ণ আলাদা, পরপর দিন পরিবর্তন হচ্ছে, প্রত্যেকটা সময় মানে প্রতিটা বছর কিন্তু আলাদা আলাদা একটা সিচুয়েশান তৈরি হচ্ছে। তো সে কারণে চাষবাসে কিন্তু তত একটা প্রফিট পাওয়া যাচ্ছে না। তার কারণ হচ্ছে এখন চাষে প্রচুর খরচ হয়ে যাচ্ছে। এখন কিন্তু চাষ শুরু থেকে ধান তলা ফেলা থেকে প্রচণ্ড খরচ। আগে আগে ধানের তলা ফেললে কোনো সার দিতে হতো না, ধানের তলা ফেললেই কিন্তু ভালো তলা হতো, মাটিতে জৈব ছিল। আগের দিনে বেশি জৈব ব্যবহার করা হতো, গোবর সার এই সমস্ত ব্যবহার করা হতো সেগুলো। আর আগে কি হতো, মানে এত রাসায়নিক ব্যবহার করা হতো না, সে কারণে কিন্তু মাটিতে কিন্তু উর্বর ছিল। আর এখন দিনের পর দিন মানুষ বেশি লাভ করতে গিয়ে নিজের জমিটাকে কিন্তু নষ্ট করে ফেলেছে। যেমন আগের দিনে চাষ করলে হয়তো একটু ফসল কম হতো, কিন্তু এত রোগ ব্যাধি ছিল না, পোকামাকড় আসতো না, খোলা পচা এই সমস্ত ঝলসা এই সমস্ত রোগ কিন্তু খুব কম আসতো। আর এখন কি হচ্ছে, দিনের পর দিন ধান বেশি ফলাতে গিয়ে রাসায়নিক ব্যবহার করছে, রাসায়নিক ব্যবহার করতে গিয়ে চাষের জমি উর্বরতা কমে যাচ্ছে। সেখানে কি হচ্ছে, এখন সিচুয়েশান কি হয়েছে, যদি মাঠে রোয়ার সময় যদি সার না দিই, যদি এমনি রুয়ে দিই, তাহলে কিন্তু ওই অবস্থায় থেকে যাবে, আর বড়ই হবে না, ওই এক হাতই থেকে যাবে। তো সে কারণে প্রত্যেকটা বছর কিন্তু রাসায়নিকের চাপ, সারের চাপ, ওষুধের চাপ বাড়িয়ে বাড়িয়ে এমন একটা পজিশানে চলে এসেছে যে খরচ অনেক হয়ে যাচ্ছে, কিন্তু সেই ধান কিন্তু মানে সামান্য হয়তো একটু বেশি হচ্ছে, খুব একটা ফলন বেশি হচ্ছে না। আবার কোনো কোনো জমিতে খরচ বেশি হয়ে যাচ্ছে কিন্তু ফলন তার তুলনায় অনেক কম হয়ে যাচ্ছে। তো এখন দেখতে গেলে চাষবাসে কিন্তু খুব কম প্রফিট, মানে এখন তো আবার হাজিরি মজুরির দামও বেড়ে গেছে। তো সে কারণে চাষবাস করতে গেলে অনেক ভাবনা চিন্তা করে চাষবাস করতে হচ্ছে। যাদের বাড়িতে ফ্যামিলি মেম্বার অনেক রয়েছে, তাদের ক্ষেত্রে চাষবাসটা কিন্তু অনেকটা হেল্প করবে, কারণ হাজিরা মজুরিটা কিন্তু তারা বাড়ির লোকজন নিয়েই সে কাজগুলো করে নিতে পারে, আর শুধু সার আর ওষুধ খরচ এটাই শুধু পড়ে থাকে। তো সেখানে কিন্তু একটু লাভ হয়। লাভ বলতে কি, নিজেদের ফ্যামিলি নিয়ে করলে তারা তো আর বাইরে কাজ করতে যেতে পারে না, তো তারা বাড়িতে যদি সেই ঝুলে ঝুলে কাজ করে যদি সেইটাকে করতে পারে, তাহলে তাদের হাজিরা মজুরিটা কিন্তু তারা নিজেরাই পেয়ে যায়। তো এটাই হচ্ছে কি লাভ, আর এক্সট্রা করে কোনো লাভ হচ্ছে না। নিজের হাজিরা মজুরিটা বাঁচিয়ে সেই টাকাটাই বাড়ির মধ্যে আসছে। আবার কোনো কোনো বছর এমনও মানে সময় যায় যে ওই হাজিরা মজুরির এই টাকাটাই কিন্তু আসে না। সে কারণে এখন চাষবাসে অনেকটা টাফ। তো সে কারণে গ্রামের যে সৌন্দর্য বা গ্রামের চাষবাসটা তোমাদের দেখালাম। তো কিছুই করার নেই, গ্রাম অঞ্চলে মানুষ, এখানে তো কলকারখানা নেই বা কোনো কাজবাজ নেই যে চাষবাস না করলেও হবে, আর চাষ না করলেও হবেও না, কারণ সারা বছরে খরা কি, সারা বছরে তো করতেই হবে, চাষ করতেই হবে। কিন্তু তবু হলেও চাষ ধরো করলো, সেখানে লাভ না পেলেও কোনো জায়গায় যদি কাজ করতে পারতো, কোনো কলকারখানায় বা কোনো জায়গায় রোজগার থাকতো, তাহলে কিন্তু মালুম হতো না। তো সেটা যেহেতু নেই, তো চাষবাসের উপরে নির্ভর করে কিন্তু খুব
টানাটানির উপরেই কিন্তু সংসার চলছে, জীবনযাপন তেমনই কাটছে, খুব একটা ভালো আরামের দিন কাটছে না, দিনের পর দিন পরিশ্রম করে চলতে হচ্ছে গ্রামের মানুষজনদের। তো তাই তোমাদেরকে ধান গাছের সম্পর্কে বললাম যে ধানে কেমন লাভ হয় না হয়, আর তোমাদেরকে বলবো যে গ্রামের দৃশ্যগুলো আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে দেখাই, যে গ্রামের পরিবেশ, গ্রামের সুন্দর পরিবেশ দৃশ্যগুলো। তো অবশ্যই তোমরা প্রতিনিয়ত আমার রাখি অফিসিয়াল চ্যানেলটিকে ফলো রেখো, এবং যারা এখনও অবধি আমার রাখি অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা, যে ঘন্টার মতো যে চিহ্নটা দেখতে পাচ্ছ, ওটাকে অল নোটিফিকেশানে সেট করে দাও। তাহলে কী হবে, আমি যখনই এই সুন্দর সুন্দর ভিডিওগুলো নিয়ে আসবো বা সেটাকে পাবলিক করব, তো সেই ভিডিওর নোটিফিকেশান কিন্তু তোমাদের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে। 1 সেকেন্ডের মধ্যেই কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। তো তোমরা সেই নোটিফিকেশানের মাধ্যম দিয়ে সবার প্রথমে ভিডিওটাকে ফার্স্ট কমেন্ট, লাইক করতে পারবে। তো সে কারণে তোমাদের কাছে অনুরোধ করি, যে অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটিকে, রাখি অফিসিয়াল চ্যানেলটিকে, যারা এখনও অবধি ভিডিওটা দেখছো, যারা চ্যানেলটিকে এখনও অবধি সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই অবশ্যই আমার এই রাখি অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। কারণ তোমাদের জন্য এরকম গ্রাম বাংলার সুন্দর প্রাকৃতিক ভিউ, সুন্দর সুন্দর ফুল গাছের ফুল, সেই সমস্ত, এবং বিভিন্ন ফল গাছ, বন জঙ্গলের যে সমস্ত ফুল, সব রকমের ভিডিও তোমাদের জন্য আমি এই রাখি অফিসিয়াল চ্যানেলে নিয়ে আসবো। তো তাই তোমাদের কাছে অনুরোধ করব যে অবশ্যই পাশে থেকো। পাশে না থাকলেই কিন্তু এরকম সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারবো না। তো তাই বন্ধুরা, অবশ্যই পাশে থেকো, এইভাবে সহযোগিতা করো। আর ভিডিওটাকে শেয়ার করো, তোমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রিয় মানুষদের কাছে ভিডিওটাকে শেয়ার করে দিও, যাতে তারাও এই সুন্দর ভিডিওটাকে উপভোগ করতে পারে, দেখতে পায়। তো তাই বলবো, অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দাও, কারণ তোমাদের জন্য এরকম নতুন নতুন ভিডিও আমি প্রতিনিয়ত নিয়ে আসব। গ্রামের পরিবেশ, গ্রামের সৌন্দর্য, এগুলো তুলে ধরবো। তো তাই আমার প্রিয় সকল বন্ধুরা, এটুকু আমাকে সহযোগিতা অবশ্যই করবে তোমরা, কারণ তোমাদের জন্যই যে আমি এত সুন্দর সুন্দর ভিডিওগুলো বানাই। বিভিন্ন জায়গায় যাই, বাড়ি থেকে অনেক অনেক দূরত্বে যাই, বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে বেড়াই, সেই গ্রামের সৌন্দর্য, গ্রামের মানুষজন, ঘরবাড়ি, সেগুলোকে তোমাদের মাঝে তুলে ধরি। বন্ধুরা, অবশ্যই পাশে থেকো, এইভাবে সহযোগিতা করো, যাতে আমি তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিওগুলো নিয়ে উপস্থিত হতে পারি। আর বিশেষ করে হলো যেটা, এই যে রোমান্টিক গানগুলো যেগুলো তোমাদের শোনাই, আমি প্রতিনিয়ত তোমাদের জন্য এরকম সুন্দর সুন্দর বিভিন্ন রকমের গান নিয়ে আসবো। এখন রোমান্টিক দিচ্ছি, পরবর্তীতে হয়তো সুন্দর সুন্দর বাউল গান নিয়ে আসবো, ভক্তিমূলক গান নিয়ে আসবো, সব রকম তোমরা পাবে। তো এখন আনছি না, এখন আমি রোমান্টিকের উপরেই চালাচ্ছি এবং প্রাকৃতিক সৌন্দর্যটাকে তুলে ধরছি প্রত্যেকটা ভিডিওয়। বিভিন্ন গাছের ফুল, বনফুল, বিভিন্ন গাছপালা, যেগুলো তোমাদের গ্রামে দেখতে পাও না, আমাদের গ্রামে রয়েছে, সেগুলোকে দেখানোর চেষ্টা করি। তো যাই হোক, তোমরা প্রতিনিয়ত এইভাবে পাশে থাকলেই আমি কিন্তু তবেই সুন্দর সুন্দর ভিডিওগুলো আনতে সক্ষম হব। কারণ তোমাদের ভালোবাসা, তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, এগুলো আমাকে ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা এবার এখানে শেষ করব।
আর সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কাছে কতটা ভালো লেগেছে অবশ্যই তা কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন এক ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের এবং পরিবারের সম্পূর্ণভাবে খেয়াল রেখো। তো দেখা হচ্ছে বন্ধুরা তোমাদের সঙ্গে পরবর্তী এক সুন্দর ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার রাখি অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই।